ভীষণ ভালো লাগছে কারণ পরপর দুটো ইভেন্ট রয়েছে। আমিও মাছ নিয়ে নিয়েছি, টমেটো ঝাল। We are fumbling about in the dark. We don't know where to go, when to go, how to go. Because to achieve freedom is one thing and to maintain freedom is another thing. ধামসা মাদল বাজাচ্ছে, ধামসা মাদল। সুন্দর শাড়িটা আসছে ক্যামেরায়। হ্যাঁ ভালো কিন্তু সত্যি। আরে এটা কি টপ আর প্যান্ট আছে? দুটি সেট আছে। বেঙ্গলি কষা মাংস যেটা প্রেসার কুকারে সার্ভ হচ্ছে। মুখ মিষ্টি, কৃষ্ণনগরে মিষ্টি খাওয়ার জন্য মা পাগল হয়ে যাচ্ছিল। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমি দেখিয়েছি বাট It goes without saying that the present situation seems to be very much tough, taxing, confusing and challenging, sometimes harassing too. Under these circumstances, we are not in a position to understand what to do, because to achieve freedom is one thing and to maintain freedom is another thing. We are now at the crossroads. We are fumbling about in the dark. We don't know where to go, when to go, how to go. It is the entity, and we are always swayed away by this idea that we are a free country. All you know, a caged bird cannot talk freely to a bird outside. The outside bird is always flying in the sky, in the blue firmament, on his wings. Therefore, we like to have the taste of freedom, and that is possible only by the martyrdom of a parade of lives. The things that happen in Jallianwala Bagh, where hundreds of lives have been sacrificed by the diabolical torture of the British forces. And same thing also happened in Sepoy Mutiny in 1857. And now, after the lapse of 78 years, we have come to a position which is really praiseworthy. We thank our martyrs, we thank our leaders and everybody around. Jai Hind. Jai Hind, and we thank you. জ্যাঠনের এই আউটস্ট্যান্ডিং স্পিচের জন্য একটা ক্ল্যাপিং তো হতেই হবে। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। যতবারই যখনই জ্যাঠনের কথা শুনি মুগ্ধ হয়ে শুনি। ভেরি ক্লোজ টু মাই হার্ট। তুমি যখন স্কুলে ছিলে তোমাকে তো স্পিচ দিতেই হতো, তখনকার কোনো মানে যদি কিছু স্মৃতি থাকে সেটা তুমি শেয়ার করতে পারো অডিয়েন্সের সাথে জিরো স্টাইলের। বাচ্চা ছেলেরা যখন লেফট রাইট করতে করতে পতাকার পেছনে এসে দাঁড়ায়, তখন হাজার হাজার শহীদের কথা আমার মনে পড়ে যায়। ভাবি যারা না থাকলে আজকে স্বাধীনতাটাই আমাদের কাছে অপ্রাপ্তি থেকে যেত। আজকে তাদেরকে প্রণাম জানাই, তাদেরকে জাতীয়তাবাদের সম্পূর্ণ হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই এবং বারবার একটা কথা বলি, এই জাতীয়তাবাদে উদ্দীপ্ত হয়ে আমরা যেন আগামী ভবিষ্যৎ চলতে পারি। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। জয় হিন্দ। জয় হিন্দ। সবাইকে 79th ইন্ডিপেন্ডেন্স ডেতে অনেক অনেক শুভেচ্ছা। আমি রয়েছি তুলি ফ্রম জিরো স্টাইল অ্যান্ড ফ্রম রানাঘাট। আমার দেশের বাড়িতে রয়েছি এই মুহূর্তে। তো ভীষণ ভালো লাগছে, কারণ পরপর দুটো ইভেন্ট রয়েছে, স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী। চলে আসলাম নিজের আদি বাড়িতে। কি সুন্দর গ্রিনারি লাগছে, একদম অনেক গাছ বাড়িতে। হ্যাঁ, কি সুন্দর পেঁপে হয়েছে। পেঁপে তো দেখেছো, পেঁপে ফুল দেখেছো? অন্যদিকে আম গাছ, কাঁঠাল গাছ সবই বাড়ির আছে। ছাদে আছি, পেঁপে গাছটা কতটা বড়, ছাদ ছাড়িয়ে গেছে। বাড়ির গাছে পাকা পেঁপে, কি সুন্দর। এখানে সবুজের সৌন্দর্যটা যেন আরো অনেক বেশি, কিন্তু তার থেকে গলা বেশি বসে আছে, আমার বেশি কথা বলতে পারছি না, কারণ এই কয়েকদিন খুব চাপে ছিলাম, আমার এক্সাম চলছিল, তাই তোমাদের কাছে অনেক দেরিতে ব্লগস এসেছে, ভেরি সরি, বাট এক্সাম ইজ ওভার। রেজাল্ট কবে দেবে আই ডোন্ট নো। যাই হোক, পরীক্ষা ভালোই দিয়েছি। পরীক্ষার শেষে যখন এই ধরনের হলিডে চলে আসে, আর সেটা যদি নিজের দেশের বাড়িতে কাটানো যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকে একটা স্পেশাল দিন, খাওয়া দাওয়া তো স্পেশাল হতেই হবে। মাকে নিয়ে যাবো আজকে মাদার সাথে। ইয়েস, দেখতে থাকো জিরো স্টাইল এন্ড লেটস হ্যাভ ফান। আজকের এই স্পেশাল দিনটা আমার প্রথম থেকে ইচ্ছে ছিল মায়ের সাথে স্পেশাল কোনো জায়গায় কাটানোর, তাই চলে এলাম কৃষ্ণনগরের ভেরি ফেমাস মাদার সাটে। যদিও এর আগে আমি বেশ কয়েকবার এসেছি, বাট মাকে নিয়ে প্রথমবার। এখানকার অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড দুটোই কিন্তু আমার মায়ের ভীষণ ভালো লেগেছে, সঙ্গে বাবারও। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি, এরপর কিন্তু আরো একটা প্ল্যান আছে, দেখতে থাকো। এটা কি শাড়ি না সালোয়ার কামিজ? শাড়ি, সব শাড়ি তো ভালো ভালোই তো আছে। এসব হ্যান্ডলুম? বাহ, ভালো তো। এগুলো অল ওভার একই কাজ আছে। আর নিচে মা এটা তো খুব সুন্দর, তো নীলের সঙ্গে লালটা। ব্লাউজ গুলো কত? এগুলো কি শুধু ব্লাউজ পিস? ও আচ্ছা, আপনার মানে কতক্ষণ আছেন তাহলে খেয়ে শুরু? হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা আসছে ক্যামেরায়। হ্যাঁ, ভালো, কিন্তু সত্যি সুন্দর। ভালো। আরে এটা কি টপ আর প্যান্ট আছে? ধুতি সেট আছে। ও আর এই রেডিমেড ব্লাউজ ব্লাউজ 350 আছে। মা পালাজো আছে। আমার কিন্তু শাড়িটা খুব পছন্দ আছে। এখানে ব্যাগও রয়েছে, আর আছে আমি জানছি নাকি না স্কার্ট। কিনবো, নিয়ে আসবো। কি দেখছো? সুন্দর জিনিসগুলো, হ্যান্ডক্রাফটের জিনিস। বাবা, তুমি তো কিছু দেখলে না? দেখছি রে, এইসব তো লেডিস আইটেমস, আমি কি দেখবো? আমার দেখা দরকার নেই। ভালো লাগছে মা? হ্যাঁ, খুব ভালো। জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। ইয়েস। খাবারের মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল। আমরা অর্ডার করেছিলাম বেঙ্গলি থালি, যার মধ্যে ডাল, ঝুরি আলু ভাজা, ছানার কোপ্তা, সবজি সহ টমেটো মাছের ঝাল, প্রেসার কুকারে খাসির মাংস এবং অবশ্যই শেষ পাতে দই, কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি, চাটনি, পাঁপড়। উফ, আর কি চাই। খুব ভালো ডালটা। কি মা? ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, খুব সুন্দর। ডাল, ঝুরি আলু ভাজা। বাবা তো ডালে চুমুকি দিয়ে দিল। খাও খাও খাও। আমার মা এনজয় করছে। আমি তো মটন আরম্ভ করিনি, মাছও আরম্ভ করিনি। ওটা সব আছে, মিষ্টিও আছে, সব আমাদের চলছে এখন থালি খাওয়া। আমরা থালি নিয়ে নিয়েছি, বেঙ্গলি থালি উইথ মাছ অ্যান্ড মাংস। মা বাবা ভালো করে এনজয় করছে, দেখি মামা শান্তি।
হেভি। হ্যাঁ হ্যাঁ, আমিও মাছ নিয়ে নিয়েছি, টমেটো ঝাল, ও বোনলেস। কথা বলি, কেমন লাগছে না? খুব ভালো, মাছ তো খেলেই না বলে ভালো। খুব ভালো, সর্ষের একটা ঝাল আছে। হ্যাঁ ঝাল, প্রেশার কুকারে মাংস দেওয়া কি তো। ঠিক আছে, মাংস তুমি আনতে দেখ। বেঙ্গলি কষা মাংস, যেটা প্রেশার কুকারে সার্ভ হচ্ছে। ওগুলো মুখ মিষ্টি, কৃষ্ণনগরের মিষ্টি খাওয়ার জন্য মা পাগল হয়ে যাচ্ছিল। এবার চলে এলাম কৃষ্ণনগরের আরো এক স্পেশাল জায়গা, ঘূর্ণিতে। এখানকার পুতুল পট্টির পুতুল কিন্তু এই রাজ্য তথা দেশে ভীষণই বিখ্যাত। সৌভাগ্যক্রমে সামনাসামনি পুতুল গড়ার নিদর্শনও পেয়ে গেলাম। এই দেখো কি সুন্দর গোপাল ভাঁড় বানানো হচ্ছে। এখানে এসে আর একটা সারপ্রাইজিং ঘটনাও ঘটে গেল। হঠাৎ করে দেখি সৌম্য হাজির। ভালোই হলো, আমরা সবাই একসাথে ঘূর্ণিতে ঘুরতে থাকলাম। এই মুহূর্তে রয়েছি ঘূর্ণিতে। ভীষণ ইচ্ছে ছিল আসার, ঘুরবো, ঘূর্ণিতে ঘুরবো একদম। চলো, এইদিকেও আছে, আবার ওপারেও আছে, পর পর সারি সারি দোকান পুতুলের। এই মুহূর্তে রয়েছি ঘূর্ণির পুতুল পট্টিতে, যেখানে সারি সারি দোকান আর রয়েছে অনেক পুতুলের সম্ভার। মনি কই গানটা গাইতে বলো। পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল। হ্যাঁ, গোপাল ভাঁড়। বাহ, সৌম্যর সারপ্রাইজ ভিজিট। আপনারা তো বক্স করে দেবেন। এখানে দুটো ভালো লেগেছে। জন্মাষ্টমী উপলক্ষে আমার মায়ের জন্য মনি যে স্পেশাল গিফটটি পাঠাচ্ছে, তার নাম হচ্ছে রাধা এবং কৃষ্ণ। জয় রাধে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। খুব সুন্দর। আমার মায়ের বাড়ি থেকে গাছও পছন্দ হয়েছে। আমাদের আরো মডার্ন আর্টও দেখা হলো, গাছ দেখা হলো, রাধা কৃষ্ণ। খুবই কম আসা হয়তো এদিকে, আসলাম যখন একটু কালেকশন করে নিচ্ছি। ওদিকে বাবা বলছে তোমাদের তো ঘরে রাখার জায়গা নেই। এটাও ঠিক, ঘরে এত বেশি জিনিস, তার মধ্যে কোথায় সাজিয়ে রাখবো। ঠিক আছে, মায়ের ইচ্ছে হয়েছে, কেনাই হোক। সৌম্য মাকে দিল এটা, ধামসা মাদল বাজাচ্ছে, ধামসা মাদল। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এটা কি আপনি মাদল, ধামসা মাদলটা করছেন? এটা কি আগুন! ওই বাবা, ওই বাবা, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ করে ওই বাবা, আদর নিচ্ছে, আদর নিচ্ছে। বাবা মাথায় হাত দিলেই আদর নিচ্ছে, চোখ বন্ধ।